আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা শাফি'ানা مولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. وقال النبي صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريدة بعد الفريدة. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র জিলকদ মাসের জুমার দিনে আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, তার আহলে বায়ত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের আরোহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আজকে এমন একটি সময়ে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়েছি যখন আরবি জিলকদ মাস চলে। আমরা গত জুমাতেও হজের উপর আলোচনা করেছিলাম। সামনে যেহেতু হজের মাস আসছে এবং এখন থেকে যেহেতু হজের কার্যক্রম শুরু হয়, আজকে সারা বিশ্বব্যাপী একটি দিবস পালিত হয়, 1 মে বিশ্ব শ্রমিক দিবস। শ্রমের অধিকার বা শ্রমিকের অধিকার এই সম্পর্কেই মূলত এই দিবসের আলোচ্য বিষয়। তো ইসলামে শ্রমের অধিকার বা নিজের কায়িক পরিশ্রম করে কাজ করা, এ সম্পর্কে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উৎসাহিত করেছেন এবং তাদের মর্যাদাও সম্পর্কে হাদিসে এবং কোরআনে বর্ণিত হয়েছে। তা আজকে আমরা এই বিশ্ব শ্রমিক দিবস এই সম্পর্কে আসলে ইসলাম কি বলে, শ্রম এবং শ্রমিক সম্পর্কে ইসলাম কি বলে এবং তাদেরকে ইসলাম কেমন মর্যাদা দিয়েছে, এ বিষয়ে সামান্য কিছু আলোচনা করব আজকে আমরা। আমাদের সমাজে বিশেষ করে দেখা যায় যে যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে এক ধরনের অবহেলার চোখে দেখা হয়, বা একটু অনেকে যারা একটু উপরে একটু তাদের থেকে অবস্থা সম্পন্ন থাকে, অনেক সময় তাদের মেন্টালিটিটা এরকম থাকে যে যেহেতু এরা কৃষিকাজ করে বা এরা নিজেরা খেটে খাওয়া মানুষ, এদের বোধহয় একটু কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন: ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদের সকলকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদান ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি তাকওয়াবান। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাম্যের মূলনীতি বর্ণনা করলেন। সকল মানুষ যে সমান, আদম এবং হাওয়ার সন্তান হিসেবে সকল মানুষ সমান। সম্পদ বা টাকা পয়সা, বা একজন কৃষিকাজ করে, বা একজন কায়িক পরিশ্রম করে, আর একজন হয়তো বড় অফিসার হয়ে আছে, এই জন্য যে তাদের মধ্যে যে আমরা সম্মানের যেই তারতম্য করি, ইসলাম এটাকে নাকচ করে দেয়। ইসলাম কি বলছে? সকল মানুষ এক আদম এবং হাওয়ার সন্তান হিসেবে আল্লাহর তাদেরকে তাদের সন্তান তাদের থেকে সৃষ্টি করেছেন, সেই সন্তান হিসেবে তাদের মর্যাদা সমান।
আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান কে? এই মানুষদের মধ্যে একজন ব্যক্তি হতে পারে সে কৃষক, হতে পারে সে ভ্যানওয়ালা, হতে পারে সে এই রিক্সা চালায় বা কোনো গাড়ি চালায়, কিন্তু তার মধ্যে তাকওয়া বেশি। আল্লাহ বলতেছেন যে ওই তাকওয়া বেশি থাকার কারণে ওই ব্যক্তির সম্মান আমার কাছে বেশি হবে। আর এই যে আল্লাহ মানুষকে কাউকে হয়তো কালো বানিয়েছেন, কাউকে ফর্সা বানিয়েছেন, বিভিন্ন গোত্রে জাতিতে বিভিন্ন এই যে আমরা বিভিন্ন ভাষায় বিভক্ত হয়ে গেছে, বর্ণ গোত্র জাতি এগুলো বিভক্ত করার একটা কারণ হলো লিতাআরাফু, যাতে মানুষ এই বিভিন্ন সভ্যতা সৃষ্টি হয়েছে এই তারা যাতে একে অপরের সাথে তারা পরিচিতি লাভ করতে পারে, একে অপরকে তারা জানতে পারে, এটা হলো একটা উদ্দেশ্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমকে, মানুষ যে নিজে কাজ করবে, নিজে কাজ করে তার নিজের কাজ নিজে করা, অপরের জন্য ওই বসে থাকা না থেকে এই কায়িক পরিশ্রম করা, এটাকে আল্লাহ একটা ইবাদত হিসেবে গণ্য করেছেন। অর্থাৎ আমি যদি ফসল ফলাই, আমি যদি ওই গাড়ি চালাই, যেটাই করি নিজের শ্রম দিয়ে, অথবা আমি কারো অধীনে শ্রমিক হিসেবে যে কাজ করছি, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত হিসেবে গণ্য করেছেন। পবিত্র কোরআনের সূরা আল মুলকের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করে দিয়েছেন, অতএব তোমরা ওই পৃথিবীর পথে প্রান্তরে চলাফেরা করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো, আর তার কাছেই তোমাদেরকে পুনরুত্থান করতে হবে। অর্থাৎ তিনি জমিনকে আমাদের জন্য নরম করে দিয়েছেন, যাতে করে আমরা কী করতে পারি, এই জমিন আমাদের অধীন করে দিয়েছেন, যে আমরা এখানে চাইলে এখানে কৃষিকাজ করছি, অর্থাৎ এইটাকে আমাদের জন্য নরম করে দিয়েছেন, আমরা এখানে কৃষিকাজ করছি, সেখানে ফসল পাচ্ছি, এটা একটা বিষয়। আর এরপরে সূরা আল জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেটা আমি শুরু দিয়ে বললাম, যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তোমাদের নামাজ শেষ হয়ে গেল, কী করো, তোমরা জমিনে ছড়িয়ে যাও এবং আল্লাহ তোমাদের জন্য যে ফজল এবং রহমত রেখেছে তোমাদের এটা তোমরা অন্বেষণে বেড়ে যাও। অর্থাৎ এইখানে এই ফজল দ্বারা এখানে রিজিক বোঝানো হয়েছে। তাফসীরে যেগুলোতে আসছে যে আল্লাহ আমাদের জন্য যে রিজিক রেখেছেন, এই রিজিকগুলো তো তালাশ করার জন্য আমাদেরকে বেরিয়ে যেতে বলেছেন। তো আমি যখন নামাজ পড়ে আবার আমার এই যে শ্রম ব্যয় করে আমি আমার অফিসে, আমার ক্ষেত খামারে, আমার ব্যবসা বাণিজ্যে যাচ্ছি, তখন এটা আমার একটা ইবাদতের মধ্যেও কিন্তু গণ্য হয়ে যাচ্ছে। এবার সূরা সুনান আল বাইহাকিতে একটি হাদিস এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়ান আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদাত। তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা, ফরিদাতুন, এটা ফরজ, বাদাল ফরিদাত, অর্থাৎ নামাজের যেই ফরজ ইবাদতগুলো আছে, এই ফরজ ইবাদতগুলোর পরে সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে কি, হালাল রিজিক অন্বেষণ করা। এই আয়াত, উপরের যে দুটি আয়াত, এখানে আমরা দেখলাম যে আল্লাহ আমাদের জন্য এই জমিনকে প্রশস্ত করে দিয়েছেন, নরম করে দিয়েছেন, এবং আমাদের জন্য যে রিজিক রেখেছেন, এটা আমাদেরকে কী করতে হবে, নিজেরা একটু তালাশ করতে হবে, করে এগুলোকে অর্জন করতে হবে। আল্লাহ আমাদের জন্য রিজিক রেখে দিয়েছেন, সেখান থেকে আমাদের কাজ হলো শুধু একটু কষ্ট করে এটাকে নিয়ে নেওয়া। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটি হচ্ছে, এটা সহিহ আল বুখারীতে আছে, মা আকালা আহাদুন তোয়ামান কত্তুন খয়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাহু, যে কোনো ব্যক্তি, মা আকালা আহাদুন তোয়ামান কত্তুন, যে কোনো খাবার আহার করলো নিজের হাতে, বা খাবারটা এই যে রিজিকটা অন্বেষণ করতে নিজের হাতে করলো, খয়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাহু, কারুর জন্য নিজের হাতের উপার্জন করা অপেক্ষা উত্তম আহার্য বা খাদ্য আর নেই। মানে নিজ হাতে কোনো কিছু উপার্জন করে মানুষ যে খাবারটা খায়, এটার চাইতে উত্তম আহার কোনো কিছু আল্লাহর কাছে নেই, এবং আল্লাহ তার এই কাজটাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ মনে করে, এবং যে এইভাবে নিজের শ্রম
দিয়ে এই কাজগুলো করে তাকে আল্লাহ অনেক মর্যাদায় আসীন করেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, তিনি বলেন, ওয়াল্লাযী নফসু আবি হুরায়রা বিয়াদিহি লাউলাল জিহাদ ফি সাবিলিল্লাহি ওয়াল হজ ওয়া বাররু উম্মতি লা আজাবাত আন আমুতা ওয়া আনা মামলুক। যে আবু হুরায়রা বলতেছেন, যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর শপথ করে বলতেছেন, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ, লাউলাল জিহাদ ফি সাবিলিল্লাহি ওয়াল হজ, যদি আল্লাহর পথে জিহাদ এবং হজের মতো ইবাদত না থাকতো, লা উজিবাত আন আমুতা ওয়া আনা মামলুক, তবে ও অবিরু উম্মতি, এবং আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করার যদি নির্দেশ না থাকতো, লা আজাবাত আন উম্মতি লা আজাবাত আন আমুতা ওয়া আনা মামলুক, আমি মৃত্যুর বরণ করতে পছন্দ করতাম যদি, কিন্তু আমি শ্রমিক হিসেবে মৃত্যুবরণ করতে পছন্দ। ওয়া আনা মামলুক মানে আমি কারো অধীনে কাজ করছি, বা এখানে মামলুক মানে এমনি সাধারণভাবে দাসত্ব আসে, বাট এখানে শ্রমিক বুঝিয়েছেন যে আমি শ্রমিক হিসেবে কাজ করা এবং শ্রমিক হিসেবে মৃত্যুবরণ করাটাকে পছন্দ করতাম। কিন্তু যেহেতু জিহাদ এবং হজের মতো ইবাদত এবং আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করতে আল্লাহ রাসূলের নির্দেশ আছে, এই জন্য আমি কি সরাসরি শুধু শ্রমিক হিসেবে নিজেকে ব্যস্ত রাখিনি। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝি যে শ্রমিকদের মর্যাদা এত বেশি ছিল, যার কারণে সাহাবীরাও তারাও শ্রমিক হতে কিন্তু তারা পিছপা হতেন না, বা এটাকে তারা কোনো অবহেলা বা ঘৃণার চোখে দেখতেন না, বা তারা এটাকে একটা গর্বের বিষয় মনে করতেন যে না, শ্রমিক, আমি শ্রমিক হিসেবে নিজের কাজ করছি। এবং আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, আত্তাজির ওয়াস-সুদুক ওয়াল আমিন মান নবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে নবী, সিদ্দিকিন, শহীদগণের সাথে থাকবে। অর্থাৎ যে ব্যক্তি ব্যবসা করছে, নিজের এই যে শ্রম দিয়ে ব্যবসা করছে এবং এই ব্যবসাটা সে সততার সাথে করছে, সত্যবাদী ব্যবসায়ী, এই রকম সততার সাথে যে লোকটা নিজের শ্রম দিচ্ছে, এই লোকের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, সে কিয়ামতের দিনে মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, নবী যারা এবং যারা সিদ্দিকিন সত্যবাদী এবং যারা শহীদ, এদের সাথে তার হাসর হবে, এদের সাথে সে জান্নাতে থাকবে। এবং ইসলামের ইতিহাস আমরা যদি দেখি, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীরাই তারা কায়িক পরিশ্রম করেছেন, তারা কেউ বকরি চড়িয়েছেন, বিভিন্ন যেমন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠালেন, তখন তাকে আল্লাহ কৃষিকাজ শিক্ষা দিলেন, তিনি কৃষিকাজ করেছেন। তারপরে আদম আলাইহিস সালামের পর ইদ্রিস আলাইহিস সালাম, তিনি যখন দুনিয়াতে আসছেন, তিনি মানুষদেরকে তিনি সভ্যতা শিখিয়েছেন, তার সময়ের মানুষদেরকে তিনি এই যে কাপড় সেলাই করা শিখিয়েছেন, তারপরে বিল্ডিং তৈরি করা শিখিয়েছেন। এগুলো আল্লাহ তাদেরকে ইলম দিয়েছেন, সেগুলো থেকে তারা তাদের জাতিকে শিখিয়েছেন। এভাবে প্রত্যেকটা সভ্যতার, আপনি আজকে পৃথিবীর বড় বড় সভ্যতার যদি গোড়াপত্তন ইতিহাস দেখেন, এগুলোর সাথে এই মানে প্রাথমিক অবস্থায় কোনো না কোনো নবীর এখানে কি আছে, অবদান আছে। আল্লাহ এই নবীদের মাধ্যমে ওই জাতিগুলোকে এগুলো শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা নাম কুনতু আরাআহা আলা করারিন রাবাতিন লি আহলি মক্কা। যে রাসূলুল্লাহ সাল্লাম বললেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, আল্লাহ প্রত্যেক নবীকে নবী হিসেবে দায়িত্ব দেওয়ার পূর্বে তাদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন। ফাকালা আসহাবুহু, তখন সাহাবী আজমানগণ বললেন, ও আনতা, যে রাসূলুল্লাহ সাল্লাম আপনিও কি ছাগল চড়িয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, নাম কুনতু আরাআহা আলা করারি রাবাতি আহলি মক্কা, যে আমি এই কয়েক কিরাতের বিনিময়ে কিছু, মানে যে এটা তখনকার মুদ্রার বিনিময়ে ছিল, কেরাত বলতে মানে কিছু কয়েক দিরহামের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। রাসূলুল্লাহ সাল্লামের যদি আমরা সিরাত দেখি, তিনি তার কিশোর বয়সে, যুবক বয়সে কিন্তু এই ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এই যে ছাগল চড়াতেন, এই যেখানে চারণভূমিগুলোতে গিয়ে তিনি ছাগল চড়াতেন।
এবার আমি যেটা বললাম যে বিভিন্ন নবীদের, যেমন দাউদ আলাইহিস সালামের বিষয় আছে যে তিনি লোহার কাজ জানতেন। এই লোহার বর্ম, তলোয়ার, এই লোহার যেটাকে আমরা অনেক সময় যে লৌহ যুগ বলে, লোহার ব্যবহার যেগুলো, এগুলো দাউদ আলাইহিস সালাম খুব ভালো পারতেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় বলেছেন যে আল্লামনাহু সানআহু লি বানুইন লাকুম, যে আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে কাজ করে কি করতেন, তিনি খাবার খেতেন, অর্থাৎ নিজের কামাই তিনি নিজে করতেন। যে নবী হয়েছেন বলে যে তিনি বসে আছেন এমন নয়, তিনি নিজের অন্তত নিজের পরিবারের জন্য যতটুকু কাজ করা দরকার যতটুকু এই কামাইটা তিনি নিজে করতেন। এবং জাকারিয়া আলাইহিস সালামের সম্পর্কে হাদিসে জানা যায় যে তিনি কাঠমিস্ত্রি ছিলেন, যে তিনি কাঠমিস্ত্রি কাজ করতেন, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। এরপরে এখন আমাদের সমাজে দেখবেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিলসিলায় সাহাবীগণ তারা কিন্তু কাজ করতেন। যেখানে আপনি ইসলামের ইতিহাস যদি আমরা হিজরতের ঘটনা দেখি, মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় গেলেন, এখানে অনেকে ব্যবসায়ী ছিলেন, অনেকে শ্রমিক ছিলেন, বিভিন্নজন বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন। তারা মক্কাতে গেলেন এবং কয়েকজন সাহাবীর জীবনে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে মদিনায় যারা আনসার ছিল তাদের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিলেন, তো অনেকে তাদের সম্পদ তাদেরকে অর্ধেক দিয়ে দিলেন যে আমার এই সম্পদ আপনি নেন। তো অনেক সাহাবী বললেন যে না, আপনি আমাকে বাজার দেখিয়ে দেন। তারা বাজারে গেলেন, বাজারে গিয়ে তারা কিছু পণ্য নিয়ে তারা এখানে ব্যবসা শুরু করে দিলেন। পরবর্তীতে দেখা গেল তারা মক্কার যেমন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, মদিনাতেও তারা তাদের ব্যবসা দাঁড় করালেন। সাহাবীগণ কিন্তু তারা কিন্তু চাইলে এই আনসাররা তাদেরকে যে সম্পত্তিগুলো দিয়েছে এটা নিয়ে কিন্তু বসে বসে তারা খেতে পারতেন আর এই দিনের পথে জিহাদ করতে, কিন্তু তারা আল্লাহর পথে জিহাদও করেছেন, আবার নিজের কামাই নিজেই করেছেন, নিজে ব্যবসা করেছেন, অন্যর উপরে তিনি নির্ভর করেননি। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন অনেক মানুষ আছে নিজেদের শক্তি সামর্থ্য আছে, কিন্তু দেখবেন যে ভিক্ষাবৃত্তি করছে, আবার এগুলো অনেকে এটাকে পেশা হিসেবে নেয়। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কেউ গিয়েছে তিনি কাজ করতে উৎসাহিত করেছেন। বারবার যারাই গিয়েছে তিনি তাদেরকে কাজ করতে উৎসাহিত করতেন। যেমন সুনানে আবু দাউদে এরকম একটি ঘটনা আসছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন যে একবার এক আনসার ব্যক্তি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কিছু চাইলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ঘরে কি কোনো জিনিস নাই? তখন সে বলল যে একটা কম দামি কম্বল আছে। তো রাসূল এবং বলল যে এটার এক অংশ আমি গায়ে দিই এবং অপর অংশ আমি মানে বিছিয়ে দিয়ে অপর অংশ আমি গায়ে দিই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললো যে এছাড়াও একটি কাঠের পিয়ালা আছে, কাঠের একটা এটা বড় হাদিস, আমি বাংলাটা বলতেছি, এটা কাঠের পিয়ালা আছে, এটাতে আমি পানি পান করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুটি জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলেন তিনি, নিয়ে আসার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুটি জিনিস কিনবে এরকম কে আছে? তখন সাহাবীদের মধ্যে একজন বললেন যে আমি 1 দিরহামের বিনিময়ে এটা কিনতে প্রস্তুত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 দিরহামের বেশি দিয়ে কি কিনতে চাই? তখন আর একজন বললেন যে 2 দিরহাম, 2 কি 3 দিরহাম, এই হবে। তারা 2 থেকে 3 দিরহামের বিনিময়ে এটা এক আনসারি সাহাবী কিনে নিলেন। অতঃপর তাকে তিনি বললেন যে তুমি এই 1 দিরহাম দিয়ে একটা কিছু খাদ্য তোমার বাড়ির জন্য কিনবা, আর দ্বিতীয় এই দিরহাম দিয়ে তুমি একটা কুঠার কিনে আমার কাছে নিয়ে আসবা। তো এই ব্যক্তি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেটা করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যাও এটাতে তুমি লাকড়ি কেটে এটা যে বিক্রি করবা, যাদের লাকড়ির প্রয়োজন আছে, যেহেতু ওই সময় মানুষ তো ওই রাতের বেলা আগুন জ্বলায় রাখতো, লাকড়ির তো সঙ্গে প্রয়োজন হইতো। এবং তিনি বললেন যে তুমি এবং তোমাকে যখন আর পরের দিন যেন আমি কী করি এখানে দেখো না দেখি যে তুমি কারো কাছে কি হাত পাততেছো। তো মানে দেখেন এই যে এই হাদিসের এই ঘটনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কী শিক্ষা দিলেন যে আমরা অন্তত নিজের কাজ নিজে করা, বা শ্রমিক কেউ যদি শ্রমের বিনিময়ে কাজ করে এরকম ব্যক্তিকে কি করা যাবে না, আন্ডারমাইন করা যাবে না, তাকে ঘৃণা করা যাবে না, তাকে কোনো ধরনের এমন কোনো ব্যবহার তার সাথে করা যাবে না যাতে সে নিজেকে ছোটো মনে করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কাজ করতে উৎসাহিত করেছেন। এরপর দেখেন এবং এই লোকটি চলে গেল এবং বন থেকে লাকড়ি এনে বিক্রি করতে লাগলো। কিছুদিন পর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ফিরে আসলো
তখন সে 10 দিরহামের মালিক। এ দিরহামের কিছু দিয়ে সে কিছু কাপড় চোপড় কিনলো আর কিছু খাদ্যশস্য কিনলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন ভিক্ষাবৃত্তি তোমার চেহারায় ক্ষতচিহ্ন হয়ে ওঠার চেয়ে এ অবস্থা কি উত্তম নয় যে শুধু 3 ধরনের লোক যে তুমি এই যে কাজ করতেছে, এটা কি সব তোমার কাছে উত্তম মনে হচ্ছে না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মনে রাখবে শুধু 3 ধরনের লোক হাত পাততে পারে বা ভিক্ষা করতে পারবে। কারা? প্রথমত ফকির, যাকে কর্পদহীনতা মাটিতে শুয়ে দিয়েছে, মানে একবারেই কিছুই নাই, সে হয়তো কিছু সময়ের জন্যে মানুষের কাছে হাত পাততে পারে। দ্বিতীয়ত হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যে তার ঋণের ভারে জর্জরিত হয়ে গেছে বা এমন অবস্থা হয়ে গেছে দিতে পারতেছে না, লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা দেখি, তখন সে কারোর কাছে হাত পাততে পারে। আরেকটা হচ্ছে রক্তপণ আদায়কারী, যেমন এই যে যখন কেউ হয়তো কাউকে হত্যা করছে, তার রক্তপণ জিম্মাদারি আদায়ের ক্ষেত্রে তার কাছে নাই, এক্ষেত্রে সে মানুষের কাছে হাত পাততে পারে। এই 3টি কারণ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে হাত পাততে নিষেধ করেছেন, যে তুমি নিজের কাজ নিজে করবা। সুনানে আবু দাউদে এই ঘটনাটা উল্লেখ হয়েছে। আরেকটা এখানে ঘটনা আছে যে হযরত কাবিসা ইবনে মুখারিক নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলেন যে আমি ঋণগ্রস্ত একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে তাকে তিনি বললেন যে আমি এরকম ঋণগ্রস্ত অবস্থায় আছি, তো আপনি আমাকে কিছু সহযোগিতা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি আমার কাছে কিছুক্ষণ অপেক্ষা করো, আমার কাছে জাকাতের মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, আসলে আমি তোমাকে কিছু দেওয়ার জন্য বলে দেবো, যে জাকাত যিনি তুলতেছেন তাকে। এরপরে তিনি তখন ওই সাহাবীকে বললেন যে 3 ধরনের ব্যক্তির জন্য কিছু চাওয়া জায়েজ, যেটা আমি আর আগে বললাম, যে বিপদগ্রস্ত ব্যক্তি, যারা দুর্ভিক্ষ বা প্লাবন বন্যায় একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ঋণের জামিনদার ব্যক্তি, আর যে ব্যক্তি হয়তো একটু অবস্থা সমস্যা ছিল, কোনো কারণে তার বাড়ির ক্ষতি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, বা হঠাৎ করে কী হয়ে গেছে, সে একটা বিপদগ্রস্ত পড়ে গেছে, এরকম ব্যক্তি সে সহযোগিতার জন্য মানুষের কাছে হাত পাততে পারে। আর কেউ যদি ভিক্ষাবৃত্তিগুলোকে নিজেদের পেশা হিসেবে নেয়, যেটা আমাদের সমাজে এখন দেখা যায় এটা সিন্ডিকেটের মতো থাকে, এ সম্পর্কে, বা অনেকে আছে যে নিজের শক্তি সামর্থ্য আছে, তারপরেও কোনো কাজ করবে না, বসে থাকে, মানুষের কাছে হাত পাতে যে আমার কিছু দাও, এইভাবে চলে। এই লোকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছেন দেখেন। সহিহ আল বুখারীতে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مازال رجل يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مزعة لحم, যে মায়াজালু রজুল, ওই ব্যক্তি মানে কোনো ব্যক্তি ওই অবস্থায় মানে পতিত হবে বা উপস্থিত হবে আল্লাহর কাছে, যে কিয়ামতের দিন যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন এমনভাবে উঠাবেন যে সে তার মুখমণ্ডলে গোস্ত মানে ঝুলে গেছে, এরকম অবস্থায় তাকে তিনি কিয়ামতের দিন উঠাবেন, তার মুখমণ্ডলে কোনো ধরনের গোস্ত থাকবে না। আরেকটা হাদিস যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, মা সাআলান নাস আমওয়ালাহুম তাকাউরান ফা ইন্নামা ইয়াসআলু জামরান ফালইস্তাকিল্লু আও লিয়াস্তাকবির, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবের তাড়না ছাড়াই নিজের সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে ভিক্ষা করে, সম্বস্তুত সেই লোক আগুনের ফুলকি ভিক্ষা করছে। কাজেই তার এটা ভেবে দেখা উচিত, সে আগুন বেশি নেবে না কম নেবে, তার শক্তি সামর্থ্য আছে, কাজ না করে অলসের মতো বসে থাকে আর কি করে মানুষের কাছে হাত পাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা তার এক ধরনের, এই কাজটা হবে তার জন্য হচ্ছে ভিক্ষার করার শামিল, যে সে এটা আগুনের ফুলকি ভিক্ষা করার মতো একটা বিষয় তার জন্য হয়ে যাবে। এজন্য আর আমরা যদি আমাদের অধীনস্থ কোনো শ্রমিক থাকে, আমাদের বা আমি আমার অধীনে 10 জন 12 জন কাজ করছে, বা আমি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, আমার অধীনে অনেক লোক কাজ করে, এই তাদের অধিকার রক্ষায় এখানে ইসলাম কয়েকটি বিষয় এখানে একটা মূলনীতি দিয়েছে। একটি হচ্ছে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া, মানে এমন কাজ কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া যাবে না যেটা তার শক্তি সামর্থ্যের বাইরে। আর যেমন আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারায় বলেছেন যে আল্লাহ কোনো মানুষকে এমন কোনো কাজ কোনো মানুষের উপর চাপিয়ে দেন না
যেটা তার সাধ্যের বাহিরে। এজন্য কোনো মানুষকে এমন কোনো কাজ দেওয়া যাবে না যে এই কাজটা তার সাধ্যের বাইরে চলে যায়। 2 নম্বর হচ্ছে তার যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা, যে আচ্ছা কাজ করো, দেখা যাবে না, দেবনি কিছু টাকা না, এরকম নয়। আপনি যার থেকে কাজ করে নেবেন, আগে তাকে আপনি আসলে কত পারিশ্রমিক দিতে চান, বা আপনিও যদি কারোর কাছে কাজ করতে চান, আগে এটা আপনাকে ঠিক করে নিতে হবে যে কতটুকু পারিশ্রমিক, এটা আগে ঠিক করে নিতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাবহাসুল লাযিনা আমইয়াউহুম ওয়ালা তাকতানু ফিল আরদি মুফসিদিন, তোমরা লোকদেরকে প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো। যে তোমরা একজন থেকে কাজ করে নিলা বেশি, কিন্তু তাকে অল্প টাকা দিলা, এই যে তার সাথে জুলুম করা, অন্যায় করা, এগুলো পৃথিবীতে ফিতনা ফাসাদ তৈরি করে এই কাজগুলো থেকে। এবং আরেকটা হাদিসের আছে হচ্ছে ওয়ানজিলুন নাস মানাজিলাহুম, যে তোমরা মানুষকে তার অনুপাতে সম্মান করো, অর্থাৎ যতটুকু কাজ করে নেওয়া হচ্ছে তাকে ততটুকু সম্মান তাকে কী করতে হবে, দিতে হবে। আরেকটা হচ্ছে তার পারিশ্রমিকটা কাজ করে নেওয়ার পরেই কাজ শেষ তাকে তার পারিশ্রমিকটা দিয়ে দেওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু, যে তোমরা যেই শ্রমিকের থেকে তুমি কাজ করে নিলা, কাজ শেষ হওয়ার পরে তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই কী করো, তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। আরেকটা আছে যে এই অনেক সময় আছে, অনেক আছে যে হয়তো খুব কোনো সামান্য কোনো ভুল হলে দেখা যায় যে মারধর করে বা তাদেরকে গালিগালাজ করে, এই ধরনের জুলুম করা, এগুলোও করা যাবে না। যেমন রাসূল এই যে হাদিসে আসে, সহিহ বুখারী একটি হাদিস, ওয়া মাদলালুল গানিয়্যু যালমুন, ধনী ব্যক্তির ন্যায্য পাওনা পরিশোধে গরিমসি করা জুলুম। মানে কোনো শ্রমিককে তার ন্যায্য পাওনা দিতে গরিমসি করা, এটাও কি তার প্রতি এটা জুলুম করা হয়ে যায়। এইটা হচ্ছে শ্রমিকের অধিকার, এই বিষয়টা অবশ্যই এটাকে আমাদের রাখতে হবে। আরও বিষয় হচ্ছে যে তার সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা। আমার বাড়িতে যদি কেউ কাজ করে, আমার অধীনস্থ কেউ থাকে, তাদের সাথে সুন্দর আচরণ করা। এরপরে এবং যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি তোমার অধীনস্থ কোনো কর্মচারী যদি কোনো ভুল করে, অন্তত দিনের মধ্যে ৭০ বার তুমি তাকে ক্ষমা করে দাও। ৭০ বারেরও বেশি কী করে দাও, তাকে ক্ষমা করে দাও। মানে এই জন্য হচ্ছে ভুল করলে তাকে কোনো ধরনের খারাপ আচরণ তার সাথে না করা, গালিগালাজ এগুলো না করা। আবার হয়তো যারা অফিস এরকম আছে, এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু সময় তাদেরকে ছুটির ব্যবস্থা করা। অনেকে আছে দেখবেন যে ওই পরে দেখবেন যে কোথাও চাকরি করে ঠিক মতো ছুটি পায় না, এগুলো কি তাদের প্রতি জুলুম করা হয়। কারণ সে তো এই চাকরি করছে বা এই একটা শ্রম দিচ্ছে, কেন? সে তার পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য। এখন ওই চাকরি করতে যেয়ে সে যদি তার পরিবারকে সময় দিতে না পারে, এটাও কি তার প্রতি একটা জুলুম করা হয়ে যায়। এই জন্য তাদের এই যথাযোগ্য সময় ছুটির জন্য বরাদ্দ রাখা, এটাও একটা তার জন্য একটা অধিকার। আর এটা হচ্ছে যেটা আমি বললাম, ভুল হলে ক্ষমা করা। রাসূল বলছেন কুল্লু ইয়াউমিস সাবিনা মাররাতান আহাদুকুম, যে তোমরা প্রতিদিন ৭০ বার বেশি কী করবা, একজন তোমার অধীনস্থ শ্রমিককে তুমি ক্ষমা করে দেবা। আর এটা হচ্ছে দেখবেন অনেক জায়গায় বাড়ির কাজ করায় নামাজের সময় গেছে, শুক্রবারের দিনও দেখবেন যে কাজ করতেইছে। এই যে এখন যদি তার অধীনস্থ শ্রমিকরা নামাজ না পড়েও কাজ করছে, এটার দায় কিন্তু ওই ব্যক্তির হবে, কারণ সে তো তার অধীনস্থ আছে। এবং এই জন্য এই ব্যক্তিদেরকে আল্লাহর ইবাদত পালন করার জন্যও কী করা, সুযোগ করে দেওয়া, এটাও একটা শ্রমিকের অধিকারের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে যদি কেউ আপনার কাছে অনেক দিন কাজ করছে, এরকম ব্যক্তি অসুস্থ হয় বা মারা যায়, তখন এদের খোঁজ খবর নেওয়া। ইসলাম এই কয়েকটি বিষয় নির্ধারণ করে দিয়েছে, যেটা একজন শ্রমিকের অধিকার হিসেবে আমাদের জন্য কর্তব্য। যদি আমাদের এরকম থাকে, তখন আমরা তাদের এই অধিকারগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। আর যে ব্যক্তি শ্রমিক হিসেবে কারোর কাছে কাজ করবে, তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিল ইজা আমিলা আইয়ুহসিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রমিককে ভালোবাসেন যে তার উপরে যে কাজটা দেওয়া হয়, অর্পিত কাজটা খুব সুন্দরভাবে সমাধান করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। আর মালিক শ্রমিক সম্পর্কের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থরা তোমাদের ভাইয়ের মতো। ইখওয়ানুকুম খাওলাকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন
তারা তোমাদের ভাইয়ের মতো। তোমরা কি করবা? তোমরা নিজেরা যা খাবা তাদেরকেও সেই একই খাবার খাওয়াও, তোমরা যা পরিধান করো এরকম বস্তুই তাদেরকে কী করো, এটাও তাদেরকে পরিধান করাবা। এটা এই জন্য ইসলাম, আমরা বর্তমানের সময় দেখা যায় যারা এই যে শ্রমিকের মর্যাদা নিয়ে, শ্রমিকের অধিকার নিয়ে খুব উচ্চবাচ্য করে, আবার দেখবেন বিভিন্ন অধিকার নিয়ে যারা এই এনজিওর লোকগুলো আবার বিভিন্ন সময় দেখা যায় তারা তার অধীনস্থ লোকদের উপরে আবার তারা বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন এগুলো তারা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন যে ধরনের নির্দেশনা দিয়েছেন, এইটা যদি কেউ শুধুমাত্র মান্য করে তবে কিন্তু আর সমাজে এই ধরনের কোনো আর বিপর্যয় কিন্তু দেখা দেয় না। তো আসুন আমরা নিজেরাও যেমন, আমরা যদি যখন কোথাও কাজ করব নিজেরাও খুব ভালোভাবে কাজ করব এবং আমাদের অধীনস্থ যারা থাকবে তাদেরকেও আমরা সেই মর্যাদা, তাদের সেই অধিকার আমরা তাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।